আমরা covariance and correlation coefficient কে introduce করছি. So we want to do a bit more problems on covariance and correlation coefficient. আমরা আরো 2-3টা প্রবলেম করতে চাই এই টপিকের উপরে and then we will be done with this topic. Okay. So আমরা যদি আমরা যা ইন্ট্রোডিউস করছি লাস্ট ডেতে সেটাকে যদি আমরা একটু রিক্যাপ করি সেটা হচ্ছে যে এক্স আর ওয়াই দুটো র্যান্ডম ভেরিয়েবলের মাঝে কোভ্যারিয়েন্স ইজ ডিফাইন্ড অ্যাজ কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই ইজ এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ এক্স টাইমস ওয়াই মাইনাস মিউ ওয়াই. ওকে. So covariance by its definition it has a very intricate property. So এর প্রপার্টি হচ্ছে যদি এরকম হয় যে এক্স আর ওয়াই দুটাই একই সাথে বাড়তেছে অথবা একই সাথে কমতেছে তাহলে আমি এখানে দুইটারই সাইন আইদার প্লাস হবে আর দুইটারই সাইন আইদার মাইনাস হবে যদি এদের মাঝে ট্রেন্ড পজিটিভ হয়. সো ইন দ্যাট কেস কোভ্যারিয়েন্স উইল বি সামথিং পজিটিভ, কারণ নেগেটিভ হইলেও নেগেটিভ নেগেটিভে গুণ হয়ে প্লাস হয়ে যাবে. বাট বাই কন্ট্রাস্ট এদের মাঝে ট্রেন্ড যদি নেগেটিভ হয়, মানে একটা কমলে আর একটা বাড়তেছে অথবা একটা বাড়লে আর একটা কমতেছে, তাহলে যেটা হবে যে একটা প্লাস হলে অন্যটার সাইন হবে মাইনাস অথবা একটা মাইনাস হলে অন্যটার সাইন হবে প্লাস. ইন দিস কেসেস কোভ্যারিয়েন্স উইল বি নেগেটিভ. সো কোভ্যারিয়েন্স বাই ইটস is a measure of the trend between the two random variable. Okay. সো এখন তাহলে আমরা কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই কে মেজার করলাম. সো আমরা যেটা দেখছি লাস্ট দিনে সেটা হচ্ছে যে আমরা কোভ্যারিয়েন্সকে আমরা সিম্পলার একটা ফর্মুলা পেতে পারি এই ডিফাইনিং ফর্মুলাটাকে সিম্পলিফিকেশন করে. সো ইট ক্যান বি রাইট অ্যাজ এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস মিউ এক্স মিউ ওয়াই. ওকে. অ্যান্ড আফটার দ্যাট আমরা দেখছি যে কোভ্যারিয়েন্স যেহেতু একটা আননর্মালাইজড ইউনিট, মানে কোভ্যারিয়েন্স 400, 1000, 10,000 যে কোনো কিছু হতে পারে, বাট উই রিয়েলি ওয়ান্ট টু কম্পেয়ার যে আসলে সর্বোচ্চ আমরা ওয়ানের ভিতর ওয়ানের মানে -1 to 1 এই রেঞ্জে রাখতে চাই. মানে 1 মানে সর্বোচ্চ কোরিলেশন অ্যান্ড -1 মানে সর্বোচ্চ নেগেটিভ কোরিলেশন. সো দ্যাটস ওয়াই আমরা আরেকটা ফার্দার প্যারামিটার রো এক্স ওয়াই কোরিলেশন কোএফিসিয়েন্ট ইন্ট্রোডিউস করি, যেটা আসলে কোভ্যারিয়েন্সেরই স্কেলড ভার্সন. কোভ্যারিয়েন্সকে এক্স আর ওয়াই এর ইন্ডিভিজুয়াল স্প্রেড, মানে তোমার হচ্ছে এক্স আর ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করার পর যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট. ওকে. সো আচ্ছা, সো দিস আর দ্য টু থিংস যেটা আমরা ইন্ট্রোডিউস করছি. সো এটার বেসিসে আমরা কিছু প্রবলেম করব আজকে. ওকে. সো তার আগে যদি আমরা একটু দেখতে চাই, সো আমরা আরেকটা জিনিস যদি একটু নোটিস করি, যেটা খুবই ফান্ডামেন্টাল কোশ্চেনের দিকে তাকাই. সো সো লেটস সে যে আসলে জেড ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এক্স অ্যান্ড ওয়াই. সো এক্স আর ওয়াই যদি র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে জেডও একটা র্যান্ডম ভেরিয়েবল হবে. আর জেড র্যান্ডম ভেরিয়েবলটার প্রপার্টি হচ্ছে জেড ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এক্স অ্যান্ড ওয়াই. So z can be written in this way: x plus py. So আমি এটাকে লিনিয়ার কম্বিনেশন কেন বলতেছি? আমি এটাকে লিনিয়ার কম্বিনেশন কখন বলতাম না যদি সামথিং এরকম হতো z is equal to 5x স্কোয়ার প্লাস 10y. ইন দ্যাট কেস কিন্তু দেখো এখানে কিন্তু এটা লিনিয়ার কম্বিনেশন না, কারণ x আছে স্কোয়ার আকারে আর y আছে লিনিয়ার আকারে. এক্স আর ওয়াই দুটোরই পাওয়ার যদি লিনিয়ার হয়, 1 1 করে হয়, তারপর যদি তারা যোগ হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি লিনিয়ার কম্বিনেশন. সো ফর এক্সাম্পল লাইক জেড ইজ ইকুয়াল টু 2x minus 3y. দিস ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ এক্স অ্যান্ড ওয়াই, যেখানে এ এর ভ্যালু হচ্ছে 2 আর বি এর ভ্যালু হচ্ছে -3. মানে এক্স আর ওয়াই এদের ইন্ডিভিজুয়াল পাওয়ার যদি 1 1 করে থাকে তাহলে সেটাকে আমরা লিনিয়ার কম্বিনেশন বলবো.
সো আমরা এমন একটা কেস নিচ্ছি যেখানে জেড হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এক্স আর ওয়াই এর লিনিয়ার কম্বিনেশন। সো আমাদের কোশ্চেন এখানে খুবই সিম্পল। আমরা উই নো প্রপার্টিস অফ এক্স অ্যান্ড ওয়াই। সো আমরা কি কি জানি? আমরা হচ্ছে মিউ এক্স, এক্স এর মিন, মিউ ওয়াই, ওয়াই এর মিন, সিগমা এক্স স্কোয়ার, এক্স এর ভ্যারিয়েন্স, সিগমা ওয়াই স্কোয়ার, ওয়াই এর ভ্যারিয়েন্স, অ্যান্ড রো এক্স ওয়াই এদের মাঝে কোরিলেশন কোএফিসিয়েন্ট, এই পাঁচটা জিনিসকে আমরা জানি। এক্স আর ওয়াই এর মিন, ভ্যারিয়েন্স, কোভ্যারিয়েন্স, এই পাঁচটা জিনিসকে আমরা জানি। অ্যান্ড দেন উই ওয়ান্ট টু ফাইন্ড আউট, আমরা বের করতে চাই, কি বের করতে চাই? আমরা এক্স আর ওয়াই সম্পর্কে জানি, আর জেড হচ্ছে তাদের লিনিয়ার কম্বিনেশন, এতটুকু জানি। সো আমরা বের করতে চাই এই যে নিউ কম্বিনেশন অফ, মানে নিউ কম্বিনেশন ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল জেড, তার মিন কত? মিউ জেড। হোয়াট ইজ মিউ জেড and what is sigma z square? ওকে, সো আমরা বের করতে চাই এই যে জেড এর মিন এন্ড ভ্যারিয়েন্স কি হবে, মানে এই দুটো প্যারামিটার কি হবে এই পাঁচটার রেসপেক্টে। এক্স ওয়াই সম্পর্কে জানি, আর এক্স ওয়াই এর লিনিয়ার কম্বিনেশন হচ্ছে জেড, তাহলে জেড এর মিন ভ্যারিয়েন্স এই পাঁচটা প্যারামিটারের রেসপেক্টে কি হবে সেটাকে আমরা বের করতে চাচ্ছি এখানে। উই আর ইন্টারেস্টেড ইন দ্যাট। সো আমরা যদি শুরুতে মিন বের করে নিয়ে আসি, সো লেটস সে ওয়ান্ট টু ফাইন্ড আউট মিউ অফ জেড, then this is simply can be written an expectation of z, and I can also simply write this as x plus by, okay, by substitution. And so immediately আমি এখানে যেটা নোটিস করতেছি, দেখো, সো এই স্টেপে আসার পর হোয়াট আই উইল ইমিডিয়েটলি ডু ইজ দ্যাট, আমি যেটা নোটিস করব, এক্সপেকটেশন অফ এ সাম ক্যান বি রিটেন এ সাম অফ এক্সপেকটেশন, মানে এক্সপেকটেশনকে আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। সো আই ক্যান রাইট দিস অ্যাজ এক্সপেকটেশন অফ ax plus expectation of by. So once again I can do that, and after that আমি আসলে যেটা করতে পারবো, a আর b যেহেতু constant, I can put the outside expectation, a expectation of x plus b expectation of y, but by definition expectation of x হচ্ছে mu x আর expectation of y হচ্ছে mu y। তাহলে আমাদের ফাইন্ডিংটাকে নোটিস করো, হোয়াট উই ডিড ফাইন্ড হেয়ার, দ্যাট জেড যদি এক্স আর ওয়াই এর একটা লিনিয়ার কম্বিনেশন হয়, তাহলে মিউ জেড যেটা আসতেছে সেটা হচ্ছে মিউ এক্স অ্যান্ড মিউ ওয়াই এর সেম লিনিয়ার কম্বিনেশন। ওয়ান সেকেন্ড আমি রিপিট করি, যে জেড যদি এক্স আর ওয়াই এর লিনিয়ার কম্বিনেশন হয়, তাহলে মিউ জেড যেটা, জেড এর মিন হবে এক্স এর মিনের অ্যান্ড ওয়াই এর মিনের সেম লিনিয়ার কম্বিনেশন। সেম লিনিয়ার কম্বিনেশন বলতে তার করেসপন্ডিং কোএফিসিয়েন্ট গুলো সেম থাকবে। Okay, so I'll write out the finding in the below. Okay, so a mu x plus b mu y. So আমাদের ফান্ডামেন্টাল ফাইন্ডিংস হচ্ছে এখানে mu z is same linear combination of mu x and mu y. Okay, so this is our finding number 1. আমরা মিন সম্পর্কে আমরা তাহলে we found out about that. Okay, ওকে, নেক্সট অনওয়ার্ড। তাহলে আমাদের গোল হচ্ছে মিউ জেড কে বের করার পরে সিগমা জেড স্কোয়ার কে বের করা। ওকে, সো আমরা কি কি পাইছি আপাতত সেটুকুকে যদি আমরা লিখি, আমরা এটা ছিল হচ্ছে আমাদের গোল, মানে জেড, জেড এর ডেফিনেশন, এন্ড তারপর আমরা অলরেডি মিন কে বের করছি, যেটা দেখছি যে মিউ জেড ইজ ইকুয়াল টু এ মিউ এক্স প্লাস বি মিউ ওয়াই। ওকে, দিস ফার উই হ্যাভ কাম। ওকে,
সো এখন আমরা সিগমা জেড স্কোয়ারে আসতে চাই। going to come to variance of z, মানে variance of z which is equal to sigma z square, মানে z এর মিন কি হবে সেটা আমি জানি, z এর স্প্রেড কতটুকু হবে, in one how is this related to x and y's spread or their correlation, okay. সো আমরা সেটাকে বের করতে চাই। সো সিগমা জেড স্কোয়ার বাই ডেফিনেশন সেটা আসলে কি, এক্সপেকটেশন অফ জেড মাইনাস মিউ জেড স্কোয়ার, ওকে। অ্যান্ড যেহেতু হচ্ছে জেড আর মিউ জেড দুটোকে আমরা এক্স ওয়াই রেসপেক্টে জানি, উপরে দেখো। সো আই ক্যান রিপ্লেস দিস উইথ দ্য আওয়ার ফাইন্ডিংস, ওকে। তাহলে এক্সপেকটেশন অফ জেড হচ্ছে, জেড হচ্ছে এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ মিউ এক্স মাইনাস বি মিউ ওয়াই, ওকে। This whole thing is square, ওকে, তার এক্সপেকটেশন। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, ইফ উই ওয়ান্ট টু সিম্পলিফাই দিস এ বিট মোর, হোয়াট আই ক্যান ডু ইজ দ্যাট আমি এক্স এর টার্মগুলোকে কমন নিতে পারি। এক্স মিউ এক্স তাদের এখান থেকে এ কে কমন নেওয়া যাবে, আর বি ওয়াই এর টার্মগুলোকে যদি কমন নেই তাহলে এই টার্মগুলো থেকে বি কে কমন নেওয়া যাবে। সো হোয়াট উড দ্যাট লুক অ্যালাইক, সো সেটা দেখতে কিরকম হবে, এক্সপেকটেশন অফ, আমি এ কে কমন নিচ্ছি তাহলে এ এক্স মাইনাস মিউ এক্স। আচ্ছা দেখি তাহলে, let me see, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তারপর আমি যদি বি কে কমন নেই তাহলে বি টাইমস হচ্ছে আসবে ওয়াই মাইনাস মিউ ওয়াই, অ্যান্ড দিস হোল থিং এর উপরে দেখো স্কোয়ার কিন্তু এখনো রয়ে গেছে, সো দিস হোল থিং স্কোয়ার। সো নেক্সট অনওয়ার্ডস আমাকে আসলে যেটা করতে হবে, হোয়াট আই নিড টু ডু ইজ প্রিটি সিম্পল এগেইন, যে সামথিং প্লাস সামথিং দুটো টার্মের যোগফলের স্কোয়ার। তাহলে আমরা আসলে আমাদের ফর্মুলাটাকে ইউজ করব, যে আসলে দুটো টার্মের যোগফলের স্কোয়ার মানে হাউ উই ক্যান রাইট দ্যাট, আমি সেটাকে আসলে কিভাবে লিখতে পারি। সো আমি যদি তাকে এক্সপ্যান্ড করি, প্রথমে টার্ম ওয়ান এর স্কোয়ার, এ স্কোয়ার এক্স মাইনাস মিউ এক্স হোল স্কোয়ার, দেন টার্ম টু এর স্কোয়ার মানে বি স্কোয়ার ওয়াই মাইনাস মিউ ওয়াই হোল স্কোয়ার, অ্যান্ড দেন হচ্ছে যে আমাদের অ্যান্ড আফটার দ্যাট আমাদেরকে দুটো টার্মের গুণফল, ওকে। সো এখানে তাহলে যেটা দেখবো, টু টাইমস দুটো টার্মের গুণফল, তাহলে এ বি এক্স মাইনাস মিউ এক্স ওয়াই মাইনাস মিউ ওয়াই। সো ওয়ান্স এগেইন আমি তাহলে যেটা দেখতেছি যে এক্সপেকটেশন অফ এ সাম, মানে ইন্ডিভিজুয়াল অনেকগুলো জিনিসের যোগফলের এক্সপেকটেশন, তাহলে এক্সপেকটেশনকে আমি ভেঙে ফেলতে পারি। সো ভেঙে ফেললে যেটা হবে, এখানে আসলে এক্সপেকটেশন ইন্ডিভিজুয়ালি সবার উপরে অ্যাপ্লাই হবে। সো এক্সপেকটেশন ইন্ডিভিজুয়াল এদের সবার উপরে অ্যাপ্লাই হবে। সো ইন্ডিভিজুয়াল এদের সবার উপর অ্যাপ্লাই হলে পরের স্টেপে আমি যেটা দেখব, যেমন এই প্রথম টার্মটা থেকে হোয়াট আই উইল নোটিস ইজ দ্যাট এ স্কোয়ার ইজ এ কনস্ট্যান্ট, সো ইট ক্যান পুট আউট, আমি এ স্কোয়ারকে বাইরে নিয়ে আসতে পারি, এ স্কোয়ার এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ এক্স স্কোয়ার। সিমিলারলি পরের টার্ম থেকে আমি বি স্কোয়ারকে বাইরে নিয়ে আসতে পারি, বিকজ ইটস এ কনস্ট্যান্ট, দ্য এক্সপেকটেশন অফ দ্যাট ইজ ইট ইটসেলফ ওয়াই মাইনাস মিউ ওয়াই মিউ স্কোয়ার প্লাস 2ab expectation of x minus mu x y minus mu y.
সো এখন যদি আমরা একটু তাকাই দেন আসলে উইল সি যে ইচ অফ দিস থ্রি টার্ম ইজ ওয়ান অফ সামথিং ওকে ওয়ান অফ সো প্রথমে যদি তাকাই এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ এক্স স্কোয়ার দিস ইজ বাই ডেফিনেশন সিগমা এক্স স্কোয়ার মানে এক্স এর ভ্যারিয়েন্স expectation of y minus mu y square this is by definition sigma y square মানে y এর variance and expectation of x minus mu x y minus mu y this is by definition covariance of x and y সো আমরা যদি আমাদের তাহলে ফাইন্ডিংস গুলোকে আমরা অন্য পেজটাতে লিখি if I summarize my findings in the other page then আমি যেটা দেখব সিগমা জেড স্কোয়ার মানে জেড এর ভ্যারিয়েন্স যেটা আসছে সেটা হচ্ছে দেখো এখান থেকে যে আমি দেখে দেখে লিখতেছি এ স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি টাইমস কোভ্যারিয়েন্স সো ইট হ্যাজ কাম ইন ওকে আসতেছে আমি একটু ওকে আমি যদি রাইটিংটা কন্টিনিউ করি তাহলে এ স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার sigma y square plus 2ab sorry about that 2ab covariance of x comma y okay সো ইম্পর্টেন্ট থিংস যেটা আমরা এখান থেকে নোটিস করতে হবে যে জেড যদিও এক্স আর ওয়াই এর লিনিয়ার কম্বিনেশন ছিল জেড ছিল এক্স আর ওয়াই লিনিয়ার কম্বিনেশন তাহলে মিন কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল মিনের লিনিয়ার কম্বিনেশন বাট সেম ক্যান নট বি সেইড অ্যাবাউট ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্সের ক্ষেত্রে দেখো সিগমা এক্স স্কোয়ারের একটা টার্ম আছে সিগমা ওয়াই স্কোয়ারের টার্ম আছে এক্স এর ভ্যারিয়েন্স ওয়াই এর ভ্যারিয়েন্স আসতেছে কিন্তু সাথে সাথে আর একটা টার্ম আসতেছে সেটা হচ্ছে যে এক্স আর ওয়াই এর কোভ্যারিয়েন্স মানে তাদের কোভ্যারিয়েন্স কিরকম তাদের তাদের মাঝে কোরিলেশন কি পজিটিভ নাকি নেগেটিভ তার উপরে কিন্তু আমাদের জেড এর মানে তারা তাদের যোগ হয়ে যে আসবে জেড সে জেড এর আমাদের ভ্যারিয়েন্স কি হবে স্প্রেড কি হবে সেটা ডিপেন্ড করে সো দিস ক্যান বি আন্ডারস্টুড কোয়াইট ইজিলি আমরা যদি একটু তাকাই একটা এখানে সো লেট আস সি আমরা কোনো শেপস নিতে পারি নাকি এখান থেকে ওকে ওকে আই প্রবাবলি ড্র দেন সো চিন্তা করো যে আসলে যদি আমাদের এক্সও ধরে যাও যদি এরকম হয় আর ওয়াইও হচ্ছে ধরে নাও যদি এরকম হয় তাহলে আমি যখন এটা হচ্ছে এক্স এর স্প্রেড এটা হচ্ছে ওয়াই এর স্প্রেড এখন আমি যদি এক্স প্লাস ওয়াই করি তাহলে ডেফিনেটলি এক্স এর স্প্রেড যদি বড় হয় ওয়াই এর স্প্রেড যদি বড় হয় মানে এক্স প্লাস ওয়াই যে যাকে আমি যোগ করে যাকে পাবো তার স্প্রেড বেশি হবে বাট দ্যার ইজ ওয়ান মোর টুইস্ট টু ইট নোটিস করো যদি এদের কোরিলেশন পজিটিভ হয় তাহলে এক্স এর যখন পজিটিভ সাইড আসতেছে ওয়াই এর তখন হায়ার সাইড আসতেছে তাহলে যোগ করলে কিন্তু আমি বেশি পাবো আবার একটা যখন নেগেটিভ অন্যটাও নেগেটিভ তখন বিয়োগফলও নেগেটিভ হবে তখন কিন্তু এই যোগফলটার স্প্রেড বেশি আসবে সেম র্যান্ডম ভেরিয়েবল দুটা কিন্তু এদের মাঝে কোরিলেশন যদি পজিটিভ হয় তাহলে মানে দুইটাই আইদার পজিটিভ আসবে অথবা দুইটাই নেগেটিভ আসবে তাহলে কিন্তু সে আইদার এই পাশে থাকবে অথবা এই পাশে থাকবে সো দেয়ার স্প্রেড উইল বি লার্জ বাট বাই কন্ট্রাস্ট যদি সেটা এরকম হয় যে তাদের মাঝে কোরিলেশন নেগেটিভ তার মানে একটা পজিটিভ হলে অন্যটা আসতেছে নেগেটিভ সো ইন দ্যাট কেস কি হবে আসলে ওই কেসে যেটা হবে যে আসলে দুইটাকে যোগ করে কিন্তু আমি আবার আসলে কম পেয়ে যাব সো দ্য স্প্রেড উইল বি ন্যারোড ডাউন ওকে সো দ্যাটস হোয়াট ইজ তোমার ascribed in this covariance term যে আসলে জেড এর যে ভ্যারিয়েন্স এটা অলসো ডিপেন্ড করে এক্স আর ওয়াই এর ইন্ডিভিজুয়াল কোভ্যারিয়েন্স কত ঠিক আছে তার উপরে যে আসলে তারা কি পজিটিভ একই সাথে আসতেছে একই সাথে পজিটিভ আসতেছে নাকি উল্টো অর্ডারে আসতেছে যদি তারা এক্স আর ওয়াই একই সাথে পজিটিভ অথবা একই সাথে নেগেটিভ আসে তাহলে অফকোর্স আমি দুইটা পজিটিভকে যোগ করলে অথবা দুইটা নেগেটিভকে যোগ করলে আমি হাই ভ্যালু পাবো সো মাই স্প্রেড উইল বি লার্জ
বাট ইফ দে আর নট ইন দেয়ার, ইফ দেয়ার কোভেরিয়েন্স ইজ নেগেটিভ, তার মানে একটা পজিটিভ আসলে অন্যটা নেগেটিভ আসতেছে, ইন দ্যাট কেস আমি যোগ করলে কিন্তু একটা আরেকটাকে কাটাকাটি করে আমাকে লো ভ্যালুতে রাখবে, অল্প ভ্যালুতে রাখবে। সো ইন দ্যাট কেস মাই স্প্রেড উইল বি লো. So the spread of the linear combination also depends on another term called the covariance. Okay. আচ্ছা, সো আমরা এই সব কিছুর উপরে আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম করি এটাকে। সো হোপফুলি দ্যাট উইল সাফিস a lot of things. সো এক্স আর ওয়াই র্যান্ডম ভেরিয়েবল, তোমার এক্স আর ওয়াই সম্পর্কে পাঁচটা প্রপার্টি বলে দেওয়া আছে। সো এগেইন পাঁচটা প্রপার্টি কি কি? এক্স এর মিন, ওয়াই এর মিন, এক্স এর ভ্যারিয়েন্স, ওয়াই এর ভ্যারিয়েন্স, এন্ড হচ্ছে আমাদের এক্স আর ওয়াই এর কোরিলেশন কোএফিসিয়েন্ট। সো আফটার দ্যাট সো আফটার দ্যাট দেখো আমাকে জেড আর ডাব্লিউ দুটো নিউ র্যান্ডম ভেরিয়েবল বলে দেওয়া হয়েছে। সো জেড হচ্ছে এক্স প্লাস ওয়াই, ডাব্লিউ হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তো আমি এখন জেড আর ডাব্লিউ রেসপেক্টে এই পাঁচটা প্যারামিটারকে বের করতে চাচ্ছি। জেড এর মিন কত, ডাব্লিউ এর মিন কত, জেড এর ভ্যারিয়েন্স কত, ডাব্লিউ এর ভ্যারিয়েন্স কত, এন্ড জেড এন্ড ডাব্লিউর কোরিলেশন কত। সো ওয়ান্স এগেইন এক্স আর ওয়াই সম্পর্কে আমরা পাঁচটা প্যারামিটার জানি। এগেইন মিন, ভ্যারিয়েন্স, কোভেরিয়েন্স সবকিছু জানি। জেড আর ডাব্লিউ হচ্ছে এক্স আর ওয়াই রেসপেক্টে এক, মানে দুটো লিনিয়ার কম্বিনেশন। এখন আমি জেড আর ডাব্লিউ রেসপেক্টে ওই পাঁচটা প্যারামিটারকে বের করতে চাই। সো দ্যাটস হোয়ার উই স্ট্যান্ড। ওকে, তাহলে খুবই সিম্পলি আমরা যদি আগাই, প্রথমে আমরা যদি মিউ জেড এ যাই, তাহলে আমরা জানি যে আসলে তোমার লিনিয়ার কম্বিনেশনের মিন হবে সেম লিনিয়ার কম্বিনেশন। ওকে, সো এটা আসবে মিউ এক্স প্লাস মিউ ওয়াই। ওকে, সো ফর এক্সাম্পল এখানে এক্স এর কোএফিসিয়েন্ট ছিল 1, এখানেও মিউ এক্স এর কোএফিসিয়েন্ট হবে 1, এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট ছিল 1, এখানেও মিউ এর কোএফিসিয়েন্ট হবে 1, and similarly for mu w it will be mu x মাইনাস মিউ ওয়াই। ওকে, সো তাহলে আমরা যদি সে খুবই সিম্পলি আমি হচ্ছে যে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, সো সেম লিনিয়ার কম্বিনেশন। সো আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি, হোয়াট আই এম গোইং টু সি ইজ দ্যাট দিস উইল বিকাম according to data 10 plus 0 10, and this will become according to data 10 minus 0, so 10. So in our problem, both values are 10. Okay. Okay. So next onwards আমি যদি সিগমা জেড স্কোয়ারে আসি, মানে জেড এর ভ্যারিয়েন্সে আসি, তাহলে আমরা জানি ফর্মুলা ওয়াইজ, ইফ উই লুক অ্যাট, যে আমরা আসলে যেটা ডেরাইভ করছি সেটা ছিল কি, সেটা ছিল হচ্ছে সিগমা জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার। আমাদের এই প্রবলেমে এ এর ভ্যালু হচ্ছে 1, সো এ স্কোয়ার ইজ সিম্পলি 1। দেন এই প্রবলেমে বি এর ভ্যালু হচ্ছে 1, সো বি স্কোয়ার ইজ সিম্পলি 1, 2 এ বি হচ্ছে 1 1 1। ঠিক আছে, times covariance of xy. So the fun thing here is that যে covariance এর ভ্যালু আসলে আমরা যেটা আমাদের কাছে আছে, covariance কিন্তু দেয়া নাই। ওকে, covariance দেয়া নাই, কিন্তু আমাদের কাছে correlation coefficient rho দিয়ে দেয়া আছে, আর আমরা জানি যে rho is what, covariance of divided by sigma x sigma y. সো তাহলে কোভেরিয়েন্স বের করতে হলে রো টাইমস সিগমা এক্স সিগমা ওয়াই এটা করতে হবে। সো দিস উইল বি সিগমা এক্স স্কোয়ার plus sigma y square plus 2 rho sigma x sigma y. So the answer would be 4 plus 1 plus 2 times rho এর ভ্যালু হচ্ছে 0.5, sigma x স্কোয়ার হচ্ছে 4, sigma x হচ্ছে 2, sigma y হচ্ছে স্কোয়ার রুট 1 মানে 1। সো 4 আর 1 5, আর এখানে হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 7 সিগমা জেড স্কোয়ার। আচ্ছা, সিমিলারলি তাহলে আমরা যদি ডাব্লিউর জন্য ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি,
তাহলে সিগমা ডাব্লিউ স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা তাকাই, ডাব্লিউর ক্ষেত্রে যখন আমরা অ্যাপ্লাই করতেছি তখন এ এর ভ্যালু হচ্ছে মানে এগেইন এক্স প্লাস বিওয়াই। সো আমরা যদি এক্স প্লাস বিওয়াই তার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা নোটিস করবো ডাব্লিউর ক্ষেত্রে এ এর ভ্যালু হচ্ছে ওয়ান আর বি এর ভ্যালু হচ্ছে -1. So in that case, this can be written down as তোমার আসলে আমি কিভাবে লিখতে পারবো, a স্কোয়ারের জায়গা হবে 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, b স্কোয়ার হচ্ছে -1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, 2ab ইজ ইকুয়াল টু 2 টাইমস 1 টাইমস -1. So let ab হচ্ছে -1, so +2 will become -2. Okay, and then আমি যদি সব ভ্যালুগুলোকে বসায় দেই, so this will become sigma x স্কোয়ার হচ্ছে 4, sigma y স্কোয়ার হচ্ছে 1 -2, কোভ্যারিয়েন্স হচ্ছে রো টাইমস সিগমা এক্স হচ্ছে 2, সিগমা ওয়াই হচ্ছে 1. সো দিস ভ্যালু ইজ 3. সো আমরা কিন্তু চারটা ভ্যালুকে বের করে ফেলছি। সো অনলি থিং দ্যাটস রিমেইনিং ইজ নাও জেড অ্যান্ড ডাব্লিউ এর মাঝে কোরিলেশন কত। So again, this is very straightforward. We are applying the formula that we have found. Okay, আমরা যেটা পাইছি আসলে একটু আগে ডেরাইভ করে, সেটাকে আমরা অ্যাপ্লাই করতেছি জেড অ্যান্ড ডাব্লিউ দুটো লিনিয়ার কম্বিনেশনের জন্য। সো নেক্সট অনওয়ার্ডস আমরা যেটা করতে চাই, জেড অ্যান্ড ডাব্লিউর মাঝে আমরা কোরিলেশন কোফিশিয়েন্টকে বের করতে চাই। দ্যাট মিনস আই ওয়ান্ট টু ফাইন্ড আউট রো জেড অ্যান্ড ডাব্লিউ। সো রো জেড অ্যান্ড ডাব্লিউর ফর্মুলা যেটা আমরা জানি সেটা হচ্ছে কোভেরিয়েন্স অফ জেড ডাব্লিউ ডিভাইডেড বাই সিগমা জেড সিগমা ডাব্লিউ। তাহলে এই ফর্মুলার দিকে যদি আমি তাকাই, আই উইল নোটিস দ্যাট দিস আই নো, আমি এটুকু জানি কিন্তু কোভেরিয়েন্সকে জানি না, তার মানে আমাকে কোভেরিয়েন্সকে আগে বের করে আসতে হবে। ওকে, সো নেক্সট আমি যদি কোভেরিয়েন্সের উপরে তাহলে আমাদের ফোকাসটাকে আগাই, covariance of ZW is equal to expectation of ZW minus mu Z mu W, and once again I will notice যে আসলে কোভেরিয়েন্স বের করতে গেলে তাহলে mu Z mu W কে আমি জানি, এক্সপেকটেশন অফ ZW এটাকে আমি জানি না, তাহলে আমি এটাকে আগে বের করে আনবো। ওকে, সো নাও লেট মি রাইট ডাউন ইন অ্যানাদার স্টেপ যে আসলে আমাকে এক্সপেকটেশন অফ ZW বের করতে হবে। Expectation of ZW কিভাবে বের করব, there is no clue, but only I know যে z equal to x plus y, w equal to x minus y. তাহলে ZW এর ইন্ডিভিজুয়াল ভ্যালুকে আমি যদি বসায় দেই, then I'll get x plus y times x minus y. So I'll get expectation of x square, expectation of x plus y times x minus y হচ্ছে expectation মানে x square minus y square and that thing is square. So expectation operatorকে আমি যদি again distribute করে দেই, then I'll notice something, expectation of x square minus expectation of y square. So তাহলে আমাদেরকে এখন তাহলে যেটা বের করতে হবে expectation of x square, expectation of y square. বাট আমি যদি again ডাটার দিকে তাকাই, x আর y রেসপেক্টে কিন্তু এই ডাটাগুলো দেয়া নাই, expectation of x square, expectation of y square দেয়া নাই। বাট ওয়ান থিং আই নো যে সিগমা এক্স স্কোয়ারের ফর্মুলায় কিন্তু expectation of x square ছিল। সো আমরা যদি একটু বাম পাশে লিখি কি ছিল আসলে, সিগমা এক্স স্কোয়ার আমরা জানি যে দিস ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস মিউ এক্স স্কোয়ার। তাহলে সিগমা এক্স মিউ এক্স যদি জানি, আই ক্যান ইমিডিয়েটলি ফাইন্ড আউট এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার অ্যাজ সামেশন অফ বোথ অফ দেম, সিগমা এক্স স্কোয়ার প্লাস মিউ এক্স স্কোয়ার। তাহলে এটা আসবে হচ্ছে তোমার 4 প্লাস 100 ইজ ইকুয়াল টু 104। সিগমা এক্স ছিল 10, তার স্কোয়ার হচ্ছে 100। তাহলে সিমিলার রেজাল্ট ওয়াইজ যদি আমরা এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ারকে বের করতে চাই, দিস উইল বি ইকুয়াল টু সিগমা ওয়াই স্কোয়ার প্লাস মিউ ওয়াই স্কোয়ার। তাহলে সিগমা ওয়াই স্কোয়ার হচ্ছে 1
ওয়ান প্লাস হচ্ছে মিউ ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের জিরো, জিরো স্কোয়ার হচ্ছে জিরো, তাহলে দিস ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমাদের অ্যান্সার ওয়াই যদি আমরা যাই 104 মাইনাস এক, দিস ইজ উইল বি ইকুয়াল টু 103। তো এটাকে বের করছি, তাহলে আমরা কোভেরিয়েন্সকে যদি আমরা বের করি 103 মাইনাস মিউ জেড মিউ ডাব্লিউ দুইটাই আসছে হচ্ছে আমাদের 10 10, তার মানে 10 টাইমস 10, সো 100, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 3। তাহলে উপর থেকে যদি আমরা আগাই, কোভেরিয়েন্স আসছে হচ্ছে আমাদের 3, সিগমা জেড সিগমা ডাব্লিউ কত আসবে আমরা দেখি। সিগমা জেড স্কোয়ার হচ্ছে 7, তাহলে সিগমা জেড আসবে স্কোয়ার রুট 7, অ্যান্ড তারপরে সিগমা ডাব্লিউ স্কোয়ার হচ্ছে আমাদের 3, তাহলে সিগমা ডাব্লিউ আসবে স্কোয়ার রুট 3। সো মাই অ্যান্সার উড বি ফাইনালি রুট 3 বাই রুট 7। ওকে, সো এটা হচ্ছে আমাদের রুট রো যেটা। সো ওয়ান্স এগেইন this is quite simple algebraic manipulation, মানে আমরা সো সাম এক্স প্লাস ওয়াই 5x মাইনাস 2y, মানে এই প্রবলেমের ডিফারেন্ট ভ্যারিয়েশনস আসতে পারে। যেমন এখানে যেমন তোমার জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বলে দেওয়া ছিল, the answer can be very easily said to be something else, like হচ্ছে তোমার জন্য প্রবলেমটাকে এভাবে দিয়ে দেওয়া থাকতে পারে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা না দিয়ে তোমাকে থাকতে পারে যে হচ্ছে জেড ইকুয়াল টু লেটস সে তোমাকে বলা হতে পারে এক্স প্লাস অন্য কোনো লিনিয়ার কম্বিনেশন থাকতে পারে এক্স প্লাস 2y, ডাব্লিউ হচ্ছে 2x মাইনাস ওয়াই। সো ইন দ্যাট কেস অলসো তোমাকে কিন্তু আসলে মিউ জেড মিউ ডাব্লিউ সিগমা জেড স্কোয়ার সিগমা ডাব্লিউ স্কোয়ার রো জেড ডাব্লিউ পাওয়ার জন্য সিমিলার ভাবে মানে আসলে আমাদেরকে ফর্মুলাটা অ্যাপ্লাই করে যেতে হবে। আসলে আমরা যেটা ডেরাইভ করছি, we'll also have to use that formula and see where that takes us. Okay, সো এখানে একটা নোটিসিং থিং হচ্ছে যে মানে আমি যেটা কনভে করতে চাচ্ছি যে উই হ্যাভ ডান দিস প্রবলেম, আমরা এই প্রবলেমটাকে করলাম, বাট এর কিন্তু ডিফারেন্ট ভ্যারিয়েন্ট হতে পারে ডিপেন্ডিং অন আসলে তোমার লিনিয়ার কম্বিনেশন কিভাবে দিচ্ছে। এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই না দিয়ে একটু টুইস্ট থাকতে পারে এখানে, দ্যাট ক্যান বি সাম অ্যামাউন্ট অফ টুইস্ট হিয়ার। ওকে, সো আজকে মানে আমাদের এজেন্ডা ছিল যে আমরা লিনিয়ার কম্বিনেশনের উপরে কাজ করতে চাচ্ছি এক্স প্লাস বিওয়াই এই প্যাটার্নের। So this is a very popular setup in signal processing and communication. Signal plus noise, sum of two signals, okay, sum of two signals and amplifying them. So there is many cases where we are very much interested in linear combinations. Okay, so for example, op amp errors and so those statistics and so on. অ্যান্ড আমরা ইন্টারেস্টেড ছিলাম যে আসলে যদি আমরা এক্স আর ওয়াই এর প্রপার্টিজ জানি, মিন ভ্যারিয়েন্স জানি, তাহলে আসলে লিনিয়ার কম্বিনেশনের মিন প্রপার্টিজ তাদের সাথে কিভাবে রিলেটেড থাকবে। ওকে, সো দিস ওয়াজ অল ফর টুডে। আমরা আসলে উই হ্যাভ এ ভেরি শর্ট ডিসকাশন নাও, কারণ বাকি যে প্রবলেম আছে এটাকে আমি আই প্রবাবলি প্রেফার ডুইং দ্যাট অন স্যাটারডে ইন ক্লাস। ওকে, সো আমি যদি তাহলে এখান ক্লাসটাকে আমরা আপাতত এন্ড করি।